মারিয়া কিপ্টে আপনি বলেন তাহলে। আ হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আম আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আম আ সেটা হচ্ছে এই যে নবী, যে কিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তার ওয়াইফরা এই যে সন্ধ্যা হলেই এই যে টয়লেট করতে যাইত, মানে বাথরুম করতে যাইত ওপেন মাঠে বসে। এই সমস্যাটা দিনের পর দিন, বছর পর বছর যে চলছিল, ওই সময়ে আল্লাহ কোথায় ছিলেন অথবা নবী কোথায় ছিল এটার কেন প্রবলেমটা সলভ করল না? যখন কিনা নবী তার ছেলের বউকে বিয়ে করে বিছানায় উঠানোর আগে মেহমানরা যাচ্ছিল না এবং সে অনেক লজ্জা পাচ্ছিল। নবী তখন আল্লাহ তার জন্য হচ্ছে ওহী নাজিল করে ফেলে যে গেস্ট যেন চলে যায়। ওই সময় এত ইম্পোর্টেন্স হয়ে গেছে আল্লাহর কাছে যে নবী তো ঘুমাইতে পারতেছে না। তার ছেলের বউর সাথে বিয়ে করছে মাত্র। তখন আল্লাহ এসে পড়ে ওহী নাজিল করতে। আর এতগুলি মানুষ এই যে মাঠে বসে যে হাগু দেয়, যেখানে নবীর বউরাই যদি হাগু দেয় মাঠে বসে, তার মানে ওই এলাকার যত মেয়েরা আছে সবাই ওখানে বসে হাগু করতেছে। এত বড় একটা প্রবলেম কেন আল্লাহ তখন দেখল না? তখন কেন ওহী পাঠায় না অথবা জিবরাইলকে কাগজপত্র দিয়ে পাঠায় না যে একটা ফর্মুলা দিয়ে যে এদেরকে বলো এভাবে করে একটা রুম তুইলে ওইখানে যেন তারা টয়লেট করে। যেখানে জিব্রাইলরে পাঠায় দেয় ৬ বছরের এই যে উরিতুকি, তাকে বিয়ে করার প্রস্তাব পাঠায় দেয়। যখন নবীর কাছে ৩ বার করে স্বপ্নে দেখায় যে বিয়ে করতে হবে। তখন আল্লাহ কেন এই ধরনের একটা ফর্মুলা পাঠাইলো না যে এরা যে সবাই যে এই যে পাছার কাপড় উঠে যে এইভাবে যে পায়খানা করতেছে রাস্তার মধ্যে, মাঠের মধ্যে, সব মানুষের সামনে এই যে মানুষজন ছেলেরা যে দেখতেছে, তখন কেন কোন ব্যবস্থা করল না? আর আমাদের নবীর কথা কি বলব? সে বিজি হচ্ছে গিয়ে কার পিরিয়ড কবে বন্ধ হইতেছে, কার ভ্যাজিনা কখন রেডি হচ্ছে, সে কখন তাকে কাকে লাগাবে, দাসী কেনা-বেচা নিয়ে, হুম? ছেলে বেঁচে আছে, ছেলের বউরে সে বিয়ে করবে। মানে সে একজন শ্বশুর। সেই ছেলে জীবিত অবস্থায় তার বউকে নিয়ে আইসা সে তারে বিয়ে করতেছে, বিছানায় উঠাইতেছে। মানে কি একটা অবস্থা! তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ধরনের সমস্যা মানে তখন আল্লাহ কোথায় ছিল? কেন তখন সে কোন ওহী নাজিল করল না যে একটা বাথরুমের যে এত বড় একটা প্রবলেম, তখন কোথায়? আচ্ছা আরেকটা জিনিস, নবী আঙ্গুলের ইশারায় হচ্ছে চাঁদ ২ খণ্ড করে ফেলে। একটা পাঠায় হচ্ছে পাহাড়ের ওই মাথায়, আরেকটা পাহাড়ের এই দিকে। যখন কিনা তার মাথায় এই বুদ্ধি আসে না যে ৪ টা খুঁটা লাগায়া ওইটার ভিতর একটা রুম বানাই বা একটা টয়লেট আমি ব্যবস্থা করে দিই আমার বউগুলির জন্য। বা এই এলাকার মেয়েরা যে মানে পায়খানা করতেছে ওপেন। অথচ সে নাকি আঙ্গুলের ইশারায় চাঁদ নাকি ২ ভাগ করে ফেলায়। ঠিক আছে? আরো আছে। তারপর শুনলাম তখনই নাকি ওই যে তারপর কি হইছে? এখান দিয়ে হচ্ছে গিয়ে নবী দেখে নাই। তার বউরা যে বাথরুম করতে যাইতেছে আপু, নবী দেখে না। আপু ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আপনি যে একটার পর একটা বলছেন এগুলা যে আসলেই যে কোরআনে আছে বা এরকম যে আছে সেটাও তো আমাদের একটু দেখানো দরকার। মানে সাথে রেফারেন্স গুলাও দেখানো দরকার। ১ম এ আমি তাহলে এই যে এই জিনিসটা একটু দেখায় নেই। তারপর আপনি আস্তে বলেন একটা করে বলেন। কিন্তু তার আগে আমি একটু এই বিষয়গুলা এই যে আপনি যে শেষে বললেন যে চাঁদ যে ২ ভাগ হয়ে পাহাড়ের এই পাশে পড়ছে, ওই পাশে পড়ছে। ১ম এ আমরা এটার একটু ইয়াটা দেখে নেই, একটা ভিডিও দেখে নেই। এখানে আলেম কি বলছেন আমরা একটু শুনি, হ্যাঁ? তারপর আপনি আস্তে বলেন। ওই হাদিসগুলো আমি বের করব। এই যে ওমর যে রাস্তাঘাটে তার বউকে মানে ইয়া করত, মানে বিরক্ত করত এবং তার বউরা যে খোলা ময়দানে পায়খানা করতে যেত, সেগুলো আমি দেখাবো হাদিসগুলো আস্তে। আগে এটা একটু দেখে নিই। বলে তোমার চাচতো বইনু আসতে এবার আর মিথ্যা কথা বলবো না। তুমি পারলে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে। নবীজি বলেন চাচা উনজুর উনজুর ইলা সামা, আসমানের দিকে তাকান। উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন, রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এ চাঁদ আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে আজ জমিনের ভিতরে আসরে পড়। আল্লাহু আকবার। আমার নবী শাহাদাতি আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে, আর এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ২ টুকরা ২ দিকে পড়েছে। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে। এইটা আবার কি দেখলাম? এটা তো কোনোদিন হওয়ার কথা না, এটা তো কোনোদিন হওয়া সম্ভব না। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে। নবীজি
আবু জেহেলের হাত ধরে বলে, ইয়া আম্মি উনজুর উনজুর ইলাল কামার, ইয়া আম্মি উনজুর ইলাল কামার, চাঁদের দিকে তাকান, চাঁদ কি হয়েছে? আবু জেহেল কয়, ভাতিজা, চাঁদ তো একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা এবার আপনি স্বীকার করে নেন আমি চাঁদকে কি দ্বিখণ্ডিত করতে পেরেছি কিনা। আচ্ছা, এইটা আমরা দেখলাম যে হুজুরের বক্তব্য। এখন আমরা দেখি যে এই বিষয়ে হাদিসে কি বলা আছে, কোরআনে এবং হাদিসে কি বলা আছে এবং এই বিষয়ে ইসলামী বইগুলাতে কি বলা আছে। এখানে দেখা যাচ্ছে যে পৃথিবী এবং চাঁদের একটা তুলনামূলক চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে দেখেন আ সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ৬৮১৫ নম্বর হাদিসে বলা আছে, এমত অবস্থায় চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এপাশে পড়ল এবং অপর খণ্ড পড়ল পাহাড়ের ওপাশে। আচ্ছা, এরপরে আর কি বলা আছে দেখি আমরা। মানে সরাসরি বই থেকেও দেখাচ্ছি। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো, আরেক খণ্ড সামনের দিকে। দেখেন তিরমিজি শরীফ তাহকিকৃত ৩২৮৯ নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহর যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেল। এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। তারপরে আমরা দেখি সরাসরি বই থেকেও দেখি তিরমিজি শরীফ ৬ষ্ঠ খণ্ড দেখেন আ এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। এটাই বলা আছে। সহিহ মুসলিম ইসলামিক হাদিস একাডেমি এখানে বলা আছে যে এক খণ্ড এই ২ টুকরো, এক খণ্ড পাহাড় আড়াল করে ফেলেছে, অপর এক টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে। আচ্ছা, এই বিষয়ে আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে, আশ-শিফা গ্রন্থ। এটা হচ্ছে প্রখ্যাত একজন ইসলামিক স্কলার আল্লামা ইমাম কাজী আয়াজ আন্দালুসির লিখিত। আশ-শিফা ১ম খণ্ড, সঞ্জরি পাবলিকেশনস, পৃষ্ঠা নম্বর ৫৮৯, ৫৯০। এখানে যেটা বলা আছে, হুজুর কর্তৃক মুজিজা চন্দ্র দ্বিখণ্ডিত করা এবং অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনা। এই অংশে বলা আছে যে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় বর্ণিত আছে, হুজুর এর জামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পাহাড়ের উপর পতিত হয় আর অপর খণ্ড তার নিচে পতিত হয়। অতঃপর হুজুর বলেন, তোমরা সাক্ষী থাকো। নিচেও একই কথা বলা আছে। দেখেন এই যে হযরত আনাস থেকে বলা হয়েছে, আমি চাঁদ দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি। আর হযরত মাশরুক এর বর্ণিত বর্ণনায় ওই ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা হয়। আ য আ এইখানে পরিষ্কারভাবে এই জিনিসটা বলা আছে। এটা গেল চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে পৃথিবীর উপরে পড়েছিল সেটার বর্ণনা। আরেকটা আপনি বললেন যে সেই সময় যে মুহাম্মদের স্ত্রীরা যে খোলা ময়দানে আ মানে করত, অ প্রাকৃতিক কাজ সম্পাদন করত, সেটা আমি একটু বের করছি। আপনি আমার কিপ্টে আপনি বলতে থাকেন, আমি সেটা একটু বের করছি। ঠিক আছে? হ্যাঁ, মানে কি আর বলব? এখান দিয়ে ওইটা আয়েশাকে যে বিয়ে করবে, ৬ বছরের একটা বাচ্চাকে বিয়ে করবে, তাকে ৩ বার স্বপ্নে দেখাইছে। এত সময় আছে আল্লাহর। ৩ বার স্বপ্নে দেখায়। সেই নবীকে, যে নবী অলরেডি বিবাহিত ছিল, তারে আবার বিয়ে করার জন্য ৩ বার স্বপ্নে দেখায়। তারপর তাকে রেশমি কাপড়ে করে নিয়ে আসে। এত সময় তার। আর ওখান থেকে দুনিয়ার মেয়েরা, ওই এলাকার আবার নবীর বউরা, মানে নবী হচ্ছে গিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। তার ওয়াইফরা সবার সামনে কাপড় উঠায়া হাগু করতেছে। এইটা আল্লাহ দেখতেছে না। ওইখানে আবার নবীরে বিয়ে দিতে হবে ওই যে উড়িতুকি আয়েশার সাথে। হ্যাঁ? ৬ বছরের একটা ছোট্ট বাচ্চা, তার সাথে বিয়ে দিতে হবে এইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বাহ! কি সুন্দর, মানে আমাদের আমাদের ধর্মটা। আচ্ছা, আমি হুম। সেই জিনিসটা বের করেছি। সেটা আমি তাহলে দেখাই সেই হাদিসটা। এই সম্পর্কিত অনেকগুলো হাদিস আছে। আমি একটা দেখাচ্ছি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে ৫৪৮৪ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আয়েশা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ প্রকৃতির ডাকে সাড়া দেয়ার সময় রাতের বেলা মানাশির দিকে বেরিয়ে যেতেন। মানাশি হলো প্রশস্ত ময়দান। মানে এই প্রশস্ত ময়দানে গিয়ে নবী মুহাম্মদের স্ত্রীরা সারাদিন আ পেশাব পায়খানা চেপে বসে থাকতো। অ ইনফেক্ট মানে দিনের বেলা তো তারা যেতে পারত না। রাতের বেলা তারা আরকি এই কাজটা করতে রাতের বেলা মানাসির দিকে বেরিয়ে যেতেন। মানে মনে করেন একটা মেয়ের দিনের বেলা মানে পেটে মোচড় দিচ্ছে বা লাগছে, বড়টা করতে হবে। তারা কিন্তু তখন সেই সময় যেতে পারত না। মানে এটা কিন্তু এভেইলেবল ছিল না। এটা কি পরিমাণে ভয়ংকর পীড়াদায়ক জিনিসটা, এটা আ যেকোনো মানুষই এটা বুঝবে যে মানুষের যখন এই মানে বেগটা চাপে তখন এটাকে চেপে রাখা এবং যদি মানে পেটে মোচড় দেয় বা পেটে কোনো গন্ডগোল হয় তাহলে তো আরো ভয়ংকর অবস্থা হবে। তাহলে তো চেপে রাখাটা একটা ভয়ংকর ব্যাপার। এর থেকে বড় শাস্তি মনে হয় আর কিছু হইতে পারে না। আমাকে যদি বলে যে দোজখে দিব অথবা
ওই যে ওইটা চাইপা বইসা থাকতে হবে। আমি বলব যে দোজখে যাই ভাই, তাও আমি ওইটা চাইপা বইসা থাকতে পারব না। ওইটা চাইপা বইসা থাকা আমার জন্য ব্যক্তিগতভাবে আমি তো এটা মানে কোনো অবস্থাতেই আমি এটা মাইনে নিব না যে আমার এটা চাইপা বইসা থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদের স্ত্রীগণের শুধুমাত্র রাতের বেলা যেহেতু সেই সময় মানুষজন দেখতো না, সেই সময় তো এখানে যাওয়ার অনুমতিটা ছিল। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ প্রকৃতির ডাকে আ সাড়া দেওয়ার সময় রাতের বেলা মানাসির দিকে বেরিয়ে যেতেন। মানাসি হলো প্রশস্ত ময়দান। ওদিকে ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, "আপনার স্ত্রীগণের প্রতি পর্দা বিধান করুন।" অন্য হাদিসগুলোর ভিতরে আছে আরো বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। এই হাদিসটা আমি পড়ছি। এটা হাতের কাছে পেলাম আরকি। আপনার এই সম্পর্কিত আরো হাদিস আছে অনেকগুলা। সেগুলো ভালো করে আরো ডিটেইলস এ বলা আছে। সেটা পড়ে দেখতে পারেন। আ রা মা আপনার স্ত্রীদের প্রতি পর্দা বিধান করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। এক রাতে ইশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী সাউদা বিনতে জামা বের হলেন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা। ওমর তাকে ডাক দিয়ে বললেন, "হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি।" পর্দার বিধান নাজিল হওয়ার প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন। আয়েশা বলেন, তখন আল্লাহ তাআলা পর্দা বিধি নাজিল করলেন। মানে এই আয়াতটা নাজিল হয়েছিল এই যে এই ঘটনাটা এবং আরেকটা ঘটনা আছে যে, ওই যে পালিত পুত্রের স্ত্রীকে যখন বিয়ে করছিল, তখন সবাই বইসা ছিল। মানে পাছা লাগায় বইসা ছিল। মোহাম্মদ দাওয়াত-টাওয়াত দিছে সাহাবীদেরকে, সবাই পাছা লাগায় বইসা আছে। এখন যায় না, ওঠে না। এই বদমাইশগুলা আইসা খাইতেছে, গল্পগুজব করতেছে। মোহাম্মদ যে তখন এটা করবে, মানে নতুন বিবির সাথে এটা করবে, এটা করতে পারতেছিল না। তখন আল্লাহ পাক আর থাকতে না পেরে তখন এই আয়াতটা নাজিল করে যে, তোমাদের কাজ শেষ হইলে তাড়াতাড়ি খাইটা পড়ো। নবীর বাসায় সেই বেশিক্ষণ বইসা থেকো না। ওইটাও কোরআনের আয়াত। কোরআনের আয়াতের তাফসীরে এই জিনিসটা পেয়ে যাবেন আপনারা পড়েন। পর্দার বিধানের যে আয়াতটা আছে সেটা তাফসীরটা পড়েন। এই ২ টাই হচ্ছে পর্দার বিধান নাজিলের প্রেক্ষাপট। হ্যাঁ, মারিয়া আপনি বলেন তাহলে। হ্যাঁ, তারপরে আর কি বলব? আম হ্যাঁ, এই যে গেস্ট চলে যেতে হবে এর জন্য ওহী নাজিল হয়ে যায়। আচ্ছা আরেকটা জিনিস, মারিয়া কিপ্তিয়ার সাথে সে বিছানায় যখন শুয়েছিল তার ওয়াইফের বিছানায়, ওয়াইফ এসে দেখে এটা খুব মন খারাপ করল। তারপরে তো বলল যে আচ্ছা আর করবে না সে। তারপর আবার ওয়াইফ বাইরে গেল। আবার সে আইসা দেখল যে না এখনো তারা চালায় যাইতেছে ডিং ডং। তখন নবী বলল যে, আল্লাহ তাকে নাকি ওহী পাঠায় বলছে যে, "যেটা আমি তোমার জন্য হালাল করা হইছে, তুমি সেটা হারাম করার কে?" হ্যাঁ? এই বিষয়টা মানে দাসীর সাথে লাগাতে হবে, এইটা পর্যন্ত আল্লাহ খেয়াল করছে। মানে মানে নবীর প্রত্যেকটা প্রবলেম, কি প্রবলেম? সেক্স প্রবলেম। মানে কত মানুষকে লাগাইতে হবে, কার পিরিয়ড শেষ হইছে, কতদিন পিরিয়ড পর্যন্ত বন্ধ রাখবে, পিরিয়ড শেষ হয়ে গেছে, কার ভ্যাজিনা রেডি হইছে এখন, তাকে যে আবার তা লাগাইতে হবে। তারপরে এই চলতেই আছে। হ্যাঁ, আল্লাহ তারপরে পাক খুবই গুরুত্ব দিয়েছেন এই বিষয়টা। নবী যেন কোনো সমস্যা না হয়। আবার একটা আয়াতও নাজিল হয়েছে যে, তোমার অসুবিধা দূরীকরণের জন্য, তোমার জন্য হালাল করেছি অমুক, তমুক নারীকে তোমার অসুবিধা দূরীকরণের জন্য। হুম? তো বোঝাই যাচ্ছে যে মানে এই যে নবীর যে যৌন অসুবিধা, এটা নিয়ে আল্লাহ পাক খুবই চিন্তিত ছিলেন। সবসময় চিন্তিত থাকতেন। আমার নবীর যেন কোনো যৌন অসুবিধা যেন আর না হয়। হ্যাঁ, আর ওখান দিয়ে মেয়েরা এত কষ্ট করে যে টয়লেট করতেছে, সারাদিন টয়লেট চেপে রেখে তারপর যা করবে, এইটা ওই নিয়ে আল্লাহ দেখতেছে না। এই আল্লাহরে আমি কিভাবে মানবো ভাই? হ্যাঁ, এটা উনি দেখতেছে না। তারপর কি হইল? আসলো পর্দার বিষয়টা। তাও আবার কি ওই যে নবীর বন্ধুরা মানে নবীর যে সাহাবীরা তারা দেখে যেয়ে নবীরে বলতে হইছে কিন্তু। নবীও একটু ফিল করতেছে না যে আমার বউগুলি যে মাঠে যাইতেছে, কি অবস্থায় যাইতেছে বা কিরকম। উনি আছে কখন কার পরে কারে লাগাবে। মানে দিনে তো ১১ জনকে লাগায় গোসল ছাড়া। ঠিক আছে? উনি তো ওই নিয়ে ব্যস্ত। তো নবীর যে সাহাবীরা তারা দেখে এসে নবীকে বলছে যে, "ভাবিটা তো ওইখানে কাপড় উঠে হাগু দিতেছে।" ঠিক আছে? তারপরে নবীর মাথায় ক্লিক করে। হ্যাঁ? কি? আমার নবীটা। হ্যাঁ? তারপর আসেন হ্যাঁ, এই যে না দাসীকের আবার এখানে একটু তথ্যগত একটু ভুল আছে যে দিনে যে ১১ জনকে করত নবী তা না। আসলে দিনে বা রাতে কোনো এক সময় আমরা হাদিসটা একটু দেখে নেই। কারণ এটা একটু তথ্যগত বোধহয় একটু ভুল হচ্ছে। একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা এই হাদিসে বলা আছে বুখারী শরীফের ২৬৮ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন ১১ জন। বর্ণনাকারী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন? দিনের বা রাতের একসময় ১১ জনের সাথে বাপরে বাপ! মানে ওই সাহাবী খুবই অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, ১১ জনের সাথে এত শক্তি কি ছিল নবীর? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে ৩০ জন মানে 30 হর্স পাওয়ার তাকে হর্স মানে হর্স না মানে মানুষ 30 হর্স পাওয়ার তাকে দেয়া হয়েছে। মানে ৩০ জনের শক্তি তাকে দেয়া হয়েছে। এটা আরকি দিনের বা রাতের কোনো এক সময়। হ্যাঁ, মারিয়া আপনি বলেন। সরি। না ঠিকই আছে। হ্যাঁ, মানে আমি আরকি সারাদিনটাকে ইয়ে করে ফেলেছি।
হ্যাঁ, কত ১১ জন নাকি কতজন লাগে? তো এখন যদি সে ২ সেকেন্ড বা ৩ সেকেন্ড করে ডিউরেশন থাকে তাহলে তো লাগাতেই পারবে। হুম? এখন হ্যাঁ, ধরেন এবং আ এবং আরো একটা হুম, কথা হচ্ছে যে শুধু যে মানে মোহাম্মদের স্ত্রীরাই এই কাজ করত তা কিন্তু না। নবীও কিন্তু এই কাজের মানে ছিল। দেখেন, আপনি দেখেন যে নবী কিন্তু ঘরের মানে নিজের খাটের নিচে পেশাব করতেন। দেখেন মিশকাত শরীফের ৩৬২ নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটের নিচে একটি কাঠের গামলা ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এতে প্রসাব করতেন। এটা আবু দাউদেও আছে, নাসাইতেও আছে। এটা একটা সহিহ হাদিস। তার মানে হচ্ছে একটা কাঠের গামলা রাখতো এবং সেই গামলাতে পেশাব করে সারারাত আবার ওই খাটের উপরে শুয়ে থাকতো, ঘুমাইতো, আবার সবকিছুই করতো। বিবি-টিবিও রাখতো। বা বা বিবি দাসী সবার সাথে সবকিছু করত। ওই যে পেশাবের উপরেই মনে করেন নিচে পেশাবের যে গন্ধ, সেই গন্ধের ভিতরেই তারা দিন যাপন করতেন। এবং এই অধ্যায়টার নাম হচ্ছে পাক পবিত্রতা। হ্যাঁ? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই অধ্যায়টার নামই হচ্ছে পাক পবিত্রতা। আরেকটা হাদিস দেখি আমরা এখানে। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশনের ১৫০ নম্বর হাদিস, ঘরে মলমূত্র ত্যাগ করা। ঘরে মলমূত্র ত্যাগ করা। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসায়ের ঘরের ছাদে উঠলাম।" মানে হাফসা জন্য যে ঘরটা বানানো ছিল, একেক ঘরে তো একেক বিবি এবং একেক দাসী রাখতো। তো একটা ঘরে ছিল হাফসার ঘর। সেই ঘরে হাফসার সাথে মোহাম্মদ থাকতো আরকি তার পালার দিনে। তো হাফসায়ের ঘরের ছাদে উঠলাম। তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিক পিট করে শামের দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন। প্রয়োজনে মানে হচ্ছে এই যে উপরে টাইটেলে যে লেখা আছে, ঘরে মলমূত্র করা, মানে ঘরের ছাদের উপরে, মানে ঘরের ছাদের উপরে মোহাম্মদ হাগু করত। এই হচ্ছে পাক পবিত্র অবস্থা। হ্যাঁ, মারিয়া কি ইয়াক! কি একটা অবস্থা! এত বড় একটা লোক, সে আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, হ্যাঁ? আমাদের নবী সে ঘরের মধ্যে পেশাব পায়খানা করে। এত বড় একটা লোকের কি গন্ধ হইতে পারে? মানি আবার এই লোক নাকি আঙ্গুলের ইশারায় চাঁদ কিন্তু ২ ভাগ করে ফেলছে ভাইয়া। একটা কিন্তু আবার পাহাড়ের এই মাথায় আরেকটা ওই দিকে পড়ছে। ২ টা ২ দিকে। এই লোক ঘরে বইসা পায়খানা আর পেশাব করত। তো বুঝেন হ্যাঁ। ধর্মের কি অবস্থা। এবং আমি যে বললাম যে এই যে অসুবিধা দূরীকরণের উদ্দেশ্য, এটার তো দলিল আমি দেখাইলাম না। তাহলে আমি দলিলটাও দেখায় দেই একই সাথে। কোরআনের ৩৩ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে যেটা বলা আছে, "হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি, যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন। আর দাসীদেরকে হালাল করেছি, যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। এবং বিবাহের জন্য বৈধ করেছি ব্লা, 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 ব্লা নারীকে। কোন মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল।" এটা বিশেষ করে আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। মানে কেউ কোনো মেয়ে যদি এসে নবীকে বলে যে, "নবী চলো আমরা করি।" তখন নবী তাকেও করতে পারে। এটাতে কোনো সমস্যা নাই। বিয়ে করতে চাইলে সেও হালাল। তার যত আসে তত নবী করতে পারবে। এটা শুধুমাত্র মু ম মানে মুহাম্মদের জন্য, অন্য মুমিনদের জন্য নয়। নবীর অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। মানে নবীর অনেক অসুবিধা হইতো। মেয়েরা যখন আসতো তো নবীর কাছে, তখন নবীর অনেক খচখচ করতে অসুবিধা হইতো। সেই অসুবিধাটা দূর করার জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে বলল যে, "তারা যদি আইসা তোমার কাছে সমর্পণ করে তাহলে তুমি তাদের করতে পারো। তাদের সাথে কইরো। অসুবিধা নেই। এটা তোমার অসুবিধার জন্য, তোমার জন্য, তোমার অসুবিধা দূর করার জন্য একটা বিশেষ, তোমার জন্য একটা বিশেষ আয়াত, যেটা তোমার অসুবিধাটা দূর করে দিবে।" এটা তো নবীর অনেক অসুবিধা নিশ্চয়ই এতে দূর হয়ে গেছিল। যে এখন এরপরে এই আয়াতটার পরে নিশ্চয়ই নবীর সেই অসুবিধাটা, যে অসুবিধাটা আগে হইতো সেটা আর নিশ্চয়ই পরে আর হইতো না। অসুবিধাটা দূর হয়ে গেল। হ্যাঁ, মারিয়াম আপনি বলেন। হ্যাঁ, কি একটা অবস্থা। শুধু তার জন্য কিন্তু ভাইয়া। হ্যাঁ, তার অসুবিধা তার জন্যে। তার ঈমানদণ্ড এত তাড়াতাড়ি দাঁড়ায় যায়। সে নাকি বাইরে হাঁটতে গেলেও কোন মেয়েকে পাস করতেছে, ওইটা দেখলেও নাকি তার ঈমানদণ্ড দাঁড়ায় যেত। সে দৌড় দিয়ে এসে হ্যাঁ, বাসায় তার বউর সাথে করতে এটা হবে। আমরা দলিল দেখে নিই। দলিলটা আমাদের হাতের কাছেই আছে। সহিহ মুসলিম হাদিস একাডেমি ৩২৯৮ নম্বর হাদিস। এখানে যে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। মহিলাকে দেখার পরে তিনি কি করলেন দেখি আমরা পরে। তখন তিনি তার স্ত্রী জয়নবের নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। প্রয়োজনটা পূরণ করলেন। হ্যাঁ? এই মহিলাকে দেখে তার যেই প্রয়োজনটা জাগ্রত হইল, মানে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে নবীর একটা বিশেষ একটা প্রয়োজন জাগ্রত হয়ে যেত এবং তিনি তাড়াতাড়ি স্ত্রী অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হইত। উপরে দেখেন টাইটেলে বলা আছে, স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হতে হবে। হ্যাঁ? তাহলে সেই প্রয়োজনটা পূরণ যেন স্ত্রী এবং ক্রীতদাসীর সাথে সেই প্রয়োজনটা যেন পূরণ হয়। মানে নবীর নিজের উপরে কন্ট্রোলটা ছিল না।
যে একটা মেয়েকে দেখলে তো একজনের ভালো লাগতেই পারে বা মনে কোনো ইয়া জাগতেই পারে। এটা খুব স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার। সেটা মেয়েদেরও জাগতে পারে একটা ছেলেকে দেখলে, ছেলেদেরও জাগতে পারে। আবার ছেলেদেরকেও ছেলেদেরকে দেখলে জাগতে পারে, মেয়েদেরকেও মেয়েদেরকে দেখলে জাগতে পারে। যার যেমন রুচি অভিরুচি। কিন্তু আমরা যারা সভ্য মানুষ তারা নিজেকে কন্ট্রোল করতে পারি। আমরা ঝাঁপায় পড়ি না বা আমাদের এমন অবস্থা হয় না যে আমরা বেসামাল হয়ে গেছি। কিন্তু নবী নিজেকে কন্ট্রোল করতে পারত না। এইজন্য রাস্তাঘাটে মেয়ে দেখে তাড়াতাড়ি তার ঘরে বা ক্রীতদাসী বা বিবির কাছে গিয়ে প্রয়োজনটা মিটাইতে হইতো। নবীর নিজের উপর কন্ট্রোলটা সেভাবে ছিল না। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ক সে আবার কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। যে কিনা কন্ট্রোলের এই অবস্থা। ঠিক আছে? তারপর আবার কি আসে? মাংস তার সাথে কথা বলে, গাছ তার সাথে কথা বলে। মানে সবাই তার সাথে কথা বলে। কিন্তু সে এটা বুঝে না তার বউরা টয়লেটে যাবে, টয়লেট করে সারাদিন টয়লেট চেপে রেখে সন্ধ্যার দিকে টয়লেট করতে যাবে। এইটা তার কি এসে বলে না। ঠিক আছে? এবার আসেন আপনার দাসী কেনা-বেচার যে বিষয়টা, ও মানে আমি কি বলবো? ওই যে মাঠের মধ্যে দাঁড়ায়া টিপে দেখতে পারবে যে দাসীগুলি কুমারী কিনা, আঙ্গুল দিয়েও চেক করতে পারবে যে এসব মানে দাসীরা কুমারী কিনা, তাদেরকে টাকা দিয়ে কেনা যায় কিনা। এই জিনিসগুলি মানে আল্লাহই মানে তো তাকে জানাইতেছে যে এইভাবে তোমরা এই দাসী কেনা-বেচা করতে পারবা। কেমন আল্লাহ এ ব ও খোলা জায়গায় দাঁড়ায়া যেকোনো মহিলার ইয়াতে ফিঙ্গারিং করে আঙ্গুল দিয়ে তাকে টেস্ট করতে হবে যে এটা কুমারী কিনা। টিপাটিপি করে দেখতে হবে। মানে আমার কান্না চলে আসছে ভাইয়া। এগুলি পড়ে মানে আপনার থেকে শুনে মানে আমি তো পরে দেখছি পড়ে যে এগুলি কি ধরনের কথাবার্তা। সেখানে ওই আল্লাহ আমাদের মহিলাদের জন্য এই যে খোলা মাঠে যে সে হাগু দিত, তার জন্য একটা ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু নবীর আঙ্গুল দিয়ে টেস্ট করা, হ্যাঁ? কুমারী মেয়ে বিয়া করতে হবে তারে বইলা দেওয়া, গেস্ট চলে যাওয়া সব ব্যাপারে তার নজর আছে। সব ব্যাপারে। ঈমানদণ্ড দাঁড়ায় গেলে দাসীর সাথেও করবা, বউর সাথেও করবা। আবার কেউ এসে প্রস্তাব দিলে তার সাথেও যদি পছন্দ হয়ে যায় তারও কইরা ফেলবা। সব ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, এই মহিলাদের কথাগুলো যে আপনি বলতেছেন, এই কথাগুলা যে আমরা বহুবার দেখিয়েছি এই জিনিসগুলা, আবারও একটু দেখাইতে হবে। নাহলে হয়তো অনেকে ভাববে যে এগুলা আমরা বানায় বলতেছি। কি বলে ইসলামে এগুলা আছে নাকি? দাসী-টাসী কেনা, টিপা-টোপা কেনা এগুলা আছে নাকি ইসলামে? ছি, ছি। নাউজুবিল্লাহ, এগুলো তো ইসলামে নাই। নাস্তিকরা বানায় মিথ্যা কথা বলে। দেখেন আমরা একটু দেখে নেই যে এই আশরাফুল হিদায়াহ গ্রন্থটা হচ্ছে আশরাফুল হিদায়াহ বা আল হিদায়াহ। এটা হচ্ছে বর্তমান সময়েও বিভিন্ন মাদ্রাসাতে এটা একটা পাঠ্যপুস্তক। এটা হচ্ছে হানাফি ফিকহ শাস্ত্রের অন্যতম বুনিয়াদি গ্রন্থ। এইখানে যে জিনিসটা বলা আছে, ইমাম কুদুরি তার মুক্তাসারুল কুদুরি গ্রন্থে বলেছেন, কেউ যদি দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে, তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা জায়েজ, যা দেখা জায়েজ। এমনকি যদি স্পর্শ করার ক্ষেত্রে ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও। আ এ জামিউস আ জামিউস সাগীরের ইবারত এই, ইমাম মুহাম্মদ ও আবু ইউসুফ এই দুজন ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে, তার জন্য দাসীর পায়ের নলি, বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই। কামভাব জাগ্রত হলেও স্পর্শ করা বৈধ হবে। এই জিনিসটা আমরা সরাসরি বই থেকে দেখে নেই। সরাসরি বই থেকে এই যে দেখেন আশরাফুল হিদায়াহ ৯ম খণ্ডে আপনারা পাবেন। আমরা সরাসরি বই থেকেই পড়ি তাহলে। দেখেন এখানে কি বলা আছে? আ যা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ। এখানে একটা কথা বলা আছে। তবে কামভাব জাগ্রত হলে কিংবা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ হবে না। কেননা এটা এক প্রকারের ভোগ বলে বা স্বাদ আস্বাদন গণ্য। আর ক্রয়ের ইচ্ছা না থাকা অবস্থায় কামভাব না থাকলে দৃষ্টিপাত ও স্পর্শ করা বৈধ। আ এখানে বলা হচ্ছে যখন কোনো দাসী সাবালক অথবা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে। শব্দটি ব্যবহৃত হয়েছে। এর কারণ আমরা পূর্বে বর্ণনা করেছি যে দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত। পেট এবং পিঠ, হ্যাঁ? মনে রাখবেন দাসীর পেট এবং পিঠ সতরের অন্তর্ভুক্ত। ইমাম মুহাম্মদ থেকে এও বর্ণিত আছে, যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগে এবং তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায়, তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না তার মধ্যে কামভাব থাকার কারণে। এগুলো হচ্ছে মাসালা। আপনারা এই মাসালাগুলা ভালোভাবে পড়বেন। মাসালাগুলা পড়লে আপনারা কিভাবে মুসলিমরা কিভাবে দাসী ক্রয় করে সেগুলা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন,
উপরের ইবারতে দাসী ক্রয়ের সময় শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা তা আলোচনা করা হয়েছে। ইমাম কুদুরি তার মুক্তাসারুল কুদুরিতে বলেন, যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা জায়েজ যা দেখা জায়েজ। এমনকি যদি স্পর্শ করার ক্ষেত্রে ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও। ইমাম মোহাম্মদ ইমাম ও আবু ইউসুফ ইমাম আবু হানিফার থেকে বর্ণনা করেন, কোন ব্যক্তি কোন দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি, বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই। যেহেতু এ ইবারতে কামভাব জাগ্রত হওয়া বা না হওয়ার কোনো উল্লেখ নেই, তাই এ ইবারত দ্বারা বোঝা যায় যে কামভাব জাগ্রত হলেও স্পর্শ করা বৈধ হবে। মানে এটা হচ্ছে আসল মাসালা, যে কামভাব জাগ্রত হলেও স্পর্শ করা বৈধ হবে। স্পর্শ করার মধ্যে কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকলেও স্পর্শ করা জায়েজ। আ আ তাকানো বৈধ, এতে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে। যদিও এতে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে। পূর্ব যুগের ইমামগণ দাসী করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ বলতেন। কেননা সে সময়ের লোকজন সাধারণভাবে নেক ছিলেন। দেখেন পরে আরো বলা হয়েছে যে, যখন কোনো কিশোরী দাসী ১ম ঋতুমতী হয়, তারপর থেকে উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গ আবৃত হয় এমন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করানো যাবে না। কারণ ঋতুমতী হওয়ার অর্থ হলো সে বালেগা হয়েছে। আর বালেগা দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করানো হয় তাহলে বুক ও পিঠ খোলা থাকবে। তাই তাকে ঊর্ধ্বাঙ্গের কামিজ তথা পোশাক পরাতে হবে। এই পোশাককে বলা হয় যার দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায় বা আবৃত করা যায়। দেখেন, উল্লেখ্য যে এমন পোশাককে বলা হয় যার দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায় বা আবৃত করা যায়। আপনারা একটু ভালো করে বুঝে এই জিনিসগুলা পড়বেন এবং পড়ার পর আপনারা চিন্তা করবেন যে মুসলমানদের যে ক্রীতদাস-দাসীর বাজার, সেই বাজারটা আসলে কেমন হয় এবং মানুষেরা কিভাবে মেয়েদেরকে সেখানে কেনাবেচা করে। কি ভয়ংকর মর্মান্তিক ব্যাপার এটা! এগুলা পড়লে আমার সত্যি কান্না আসে। এগুলা আমি মানে আমার মানে মেজাজ-টেজাজও খারাপ হয়ে যায়। যখন আমি এই লেখাটা লিখেছিলাম তখন আমি মানসিকভাবে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম যে এই কথাগুলা আমি কোনভাবে এখনো হজম করতে পারি না। আমি অনেকবার পড়েছি কিন্তু আমি হজম হয় না আমার এই কথাগুলা। হুম? মানে একটা জলজন্ত মানুষকে, একটা কিশোরী মেয়েকে বাজারে উঠানো হইতেছে, লোকজন আসতেছে, মুসলমান মানে ক্রেতারা আসতেছে, টিপাটিপি দেখতেছে। এটা কি রকমের একটা ব্যাপার? একটা মানুষকে এভাবে কেনাবেচা হচ্ছে, আমি এটা মানে কল্পনা করতে পারি না। আচ্ছা দেখেন আরো পড়ি, দেখেন এখানে আরো বলা আছে। আরেকটি মতের কথা উল্লেখ করেছেন। তা হলো, যদি কোন কিশোরী দাসী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে সাথে পুরুষের কামভাব জাগ্রত হয় এবং তার মতো বয়সের মেয়েদের সাথে সঙ্গমও করা যায়, তাহলে বালেগার পর্যায়ে গণ্য হবে। অর্থাৎ তাকে শুধু নিম্নাঙ্গের পোশাক পরিয়ে বুক ও পিঠ খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়া যাবে না। কেননা এর মাঝে কামভাব সৃষ্টি হওয়ার মতো বিষয়ের উদ্ভব ঘটেছে এবং এ বয়সের মেয়েদের সাথে সহবাস করা সম্ভব। এই আলোচনা দ্বারা বোঝা গেল এর চেয়ে কম বয়সী মেয়েদের বুক পিঠ খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়াতে কোনো দোষ নেই। ফাতোয়ায়ে শামিতে বলা হয়েছে, অর্থাৎ যে কিশোরী দাসী কামভাবের পর্যায়ে উপনীত হয়েছে, অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে, এতে ৭ বা ৯ বছর বয়সের কোনো শর্ত নেই। তাকে বিক্রি করার জন্য ১ কাপড়ে পেশ করা যাবে না। মানে ২ কাপড় লাগবে আরকি। আ আরেকটা দেখি আমরা এখানে যে জিনিসটা বলা হয়েছে, আল মিসবাহুন নুরি শরহে মুক্তাসুল কুদুরি ১ম খণ্ড ইসলামীয় কুতুবখানা পৃষ্ঠা ২৩০ এ যে জিনিসটা বলা হয়েছে, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখানে বলা হয়েছে, কোন দাসী ক্রয় করার সময় যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যভিচারী বা জারজ বলে প্রমাণিত হয় তবে তাকে ফেরত দেয়া যাবে। মানে একজন মুসলিম একটা দাসী কিনছে, কেনার পর তার বগলে যদি একটা গন্ধ পায় বা মুখে যদি একটু গন্ধ অনুভূত হয় তাহলে তাকে আবার ফেরত দেয়া, মানে একটু কাজ-টাজ করে ফেরত দিয়ে আসা যাবে। হ্যাঁ? হুম, মানে ১৪ দিনের রিফান্ড আছে না? আমরা হ্যাঁ, Amazon থেকে হ্যাঁ, জিনিসপত্র কিনি। হুম, হ্যাঁ, রিফান্ড হ্যাঁ। ও খুব চমৎকার, ইসলামে এরকম রিফান্ড পলিসি আছে। আপনি যদি মানে মুখে গন্ধ পান বা বগলে দুর্গন্ধ পান তাহলে দাসীটাকে আবার ফেরত দিয়ে আসতে পারবেন। কত সুন্দর সিস্টেম ইসলামের, রিফান্ড পলিসিটা কত সুন্দর দেখেন আপনি। কারণ অনেক সময় দাসী যৌন সম্ভোগের উদ্দেশ্য ক্রয় করা হয়। আর শারীরিক ও চারিত্রিক সব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। সুতরাং দাসীর ক্ষেত্রে এগুলা দোষ। ব্লা পক্ষান্তরে গোলামের কথা কিছু বলা হয়েছে। পরে কি বলা আছে? দ্রব্যের মধ্যকার ত্রুটি যদি এমন হয় যে যার থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না, যেমন ১ মণ সরিষার মধ্যে ১ পোয়া, ১.৫ পোয়া ধান বা কলাই থাকা দূষণীয় নয়।
এই যেখানে বলা হচ্ছে যে এইখানে মানে রিফান্ড পাবা। তুমি মানে এই মাল কিনছো, তুমি আবার রিফান্ড পাইয়া যাবা। এবার আমরা দেখি দাসী খরিদ করার সময় যৌনিটা পরীক্ষা করা যাবে নাকি সেটা আমরা দেখি। আশরাফুল হিদায়া ৯ম খণ্ড ৫৯৬ নম্বর পৃষ্ঠাতে যেটা বলা আছে, দেখেন ৬ নম্বরে যেটা বলা আছে, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি কোন দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে, অতঃপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে, কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট হওয়ার বিষয়টি অস্বীকার করে, তাহলে এরূপ অবস্থায় বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার উদ্দেশ্যে দেখা বৈধ। মানে একজন ক্রেতা, মুসলিম ক্রেতা যিনি দাসী কিনতে গেছে, ওই দাসীর যে বিক্রি করতেছে সে বলতেছে এই দাসীটা কুমারী। কিন্তু এ তো সিওর হইতে পারতেছে না যে আসলেই কুমারী কিনা। আমি পয়সা দিয়ে কিনবো, আবার পরে যদি দেখা যায় বাসায় নিয়ে গিয়ে যদি দেখি যে এটা কুমারী না, যদি এটা দেখা যায় যে এটা মানে হয়ে গেছে, কুমারিত্ব নষ্ট, তাইলে কি করব আমরা? আচ্ছা, পরীক্ষার উদ্দেশ্যে এখানে এই মাসলাও দিয়ে দেওয়া হয়েছে ইসলামে। দেখেন ইসলাম কত পরিপূর্ণ জীবন বিধান, দাসী খরিদের কত চমৎকার, চমৎকার বিধিবিধান, মাসালা ইসলামের ভিতরে দেয়া হয়েছে যেন আমাদের মুমিন দিনী ভাইয়েরা ঠিকঠাক মতো একটা কুমারী দাসী কিনা বাসায় আইনা করতে পারে। দেখেন ভাই আপনারা, এখানে বলা হয়েছে যে দাসীর লজ্জাস্থান পরীক্ষার উদ্দেশ্যে দেখা বৈধ। দেখেন দাসীর লজ্জাস্থানটা আপনারা মুসলমানরা পরীক্ষা করে দেখতে পারবেন। আবার দাসী অদল-বদল করেও ভোগ করতে পারবেন। দেখেন সহিহ বুখারী তাওহীদ হাদিস নাম্বার হচ্ছে ২৬৩৫, সেখানে বলা হচ্ছে প্রচলিত অর্থে কেউ যদি বলে এই দাসীটি তোমার খিদমতের জন্য দিলাম তাহলে এটা বৈধ। মানে দাসী আপনি অদল-বদলও করতে পারবেন। আপনার দাসী আরেকজনের দিলেন, আরেকজনের দাসী আপনি নিলেন। এভাবে কয়েকদিন ব্যবহার করে পাল্টাপাল্টি করলেন, দাসী আরেক মালিকের সাথে দাসী পাল্টাপাল্টি করলেন। এইগুলাও ইসলামে একদম সম্পূর্ণভাবে বৈধ। আপনারা যদি চান আমি ঘন্টার পর ঘন্টা এই দলিলগুলা দেখায় যেতে পারি। আমার কাছে যেই পরিমাণে দলিল আছে সেটাতে আমি মনে করেন ১৬ ঘন্টা আমি টানা এই ইসলামের দাস প্রথার উপরে আমি ১৬ ঘন্টা টানা দলিল দেখায় যেতে পারবো। দলিল শেষ হবে না। হুম, আমি হুম। এখানেই থামলাম। মারিয়া কিপ্তে আপনি বলেন তাহলে আপনার কি আর কোন আছে, আলোচনা আছে? হ্যাঁ, না মানে কি বলবো? শুনে খুব খারাপ লাগে। আমি যতবার শুনি এই কথাগুলো। মানে ওই জায়গায় আমি নিজেকে বসাই। তারপর আমি চিন্তা করি যে কিভাবে সম্ভব? এইটা হচ্ছে আমাদের ধর্ম। যার জন্য আ আমাকে সবসময় শুনতে হয় যে, "নামাজটা একটু পইড়ো।" হ্যাঁ? "যাই করো নামাজটা একটু পইড়ো।" এরকম করে সারাক্ষণ আমাকে শুনতে হয়। এই সেই ধর্ম। আমি তাকে কিভাবে রেসপেক্ট করব? সে আল্লাহকে আমি কিভাবে রেসপেক্ট করি? সেই নবীকে আমি কিভাবে রেসপেক্ট করব? আমি হচ্ছে ভাইয়া অস্ট্রেলিয়ায় থাকি, সিডনিতে। আমি একজন পাবলিক ফিগার আরকি। তো এজন্য আমার দোষ বেশি। কারণ আমাকে সবাই দেখে। আর এজন্য আমার অনেক ধরনের মেসেজও আসে যে আমিও বাংলাদেশে গেলে তারা আমাকে মেরে ফেলবে বা এরকম। কারণ আ আমি এখানে আরকি মডেল। আমি ফিটনেস মডেল। তো সেইরকম আরকি আমি সবসময় শুনি। তারপর আমার বাংলাদেশ থেকে সবসময় শুনতে হয়। আমার হাসব্যান্ড আছে, আমার ২ টা কিউট বেবিও আছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে সবসময় আরকি বলছে যে, "নামাজটা একটু পইড়ো, নামাজটা একটু পইড়ো।" হ্যাঁ? ধাইক্কা চললেও নামাজটা একটু পইড়ো। তো আমি বুঝি না যে এই যে আমার তো রেসপেক্টই আসে না। আমি কিভাবে নামাজ পড়বো, হ্যাঁ? আম এই হচ্ছে অবস্থা। তারপরেও আমার অনেক কোয়েশ্চেন আছে। যদি আমি চাই সামনে আ আ আবার পরে জয়েন হয়েও আমি করতে পারি। যেহেতু আপনাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। অবশ্যই, এছাড়া অবশ্যই আপু, আপনি যদি চান তাহলে মাঝে, মাঝে আমাদের লাইভে আসতে পারেন। আমরা কিন্তু আ আপনারা যদি আরো বেশি, বেশি আপনাদের পার্টিসিপেশন আমাদের ইসের জন্যও জরুরি। মানে আপনাদের বলতে আমি বোঝাচ্ছি মেয়েদের। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে মেয়েরা এই কথাগুলা বলতে অনেক সময় অনেক মেয়ে আছেন কিন্তু বলতে ভয় পান। নানা ধরনের সামাজিক এবং ইসের কারণে, বাধার কারণে। এটা আমরা বুঝি যে এটা মেয়েদের জন্য বলাটা একটু ছেলেদের থেকে একটু বেশি কঠিন। কারণ মেয়েদের এমনিতেই নানা ধরনের সামাজিক এবং পারিবারিক প্রেশারের মধ্যে থাকতে হয়। আপনি যদি মাঝে, মাঝে আসেন এবং এই আলোচনাগুলো আমরা নিয়মিত করতে পারি তাহলে আমার মনে হয় আরো অ আপনারা কি মনে করেন এগুলা সম্পর্কে সেইগুলা আমরাও জানতে পারবো। আপনার আপনিও হয়তো অনেক কিছু জানতে পারবেন এখান থেকে।